একটি ছোট গ্রামের এক দরিদ্র ছেলে ছিল, নাম রাজু। রাজুর ঘর ছিল ছোট, কিন্তু তার হৃদয় ভরা ছিল প্রভুর প্রতি অপরিসীম ভক্তিতে। প্রতিদিন ভোরে সে উঠে নদীর ধারে গিয়ে জল আনে, তারপর মন্দিরে গিয়ে প্রভুর পায়ে ফুল আর জল অর্পণ করে বলে, প্রভু, আমার কিছু নেই, শুধু ভালোবাসা আছে, সেটাই তোমার চরণে দিচ্ছি। গ্রামের লোকেরা হাসত, এই দারিদ্রে ভক্তি দিয়ে কি হবে রাজু, পেট তো ভরবে না প্রার্থনায়। রাজু মৃদু হেসে বলতো, পেট ভরে ভক্তি নয়, মন ভরে শান্তি পাই। একদিন গ্রামে এলেন এক ধনী ব্যবসায়ী। তিনি দেখলেন রাজু প্রতিদিন ভক্তি করে আর বললেন, তুমি তো গরিব, তোমার ফুল আর জলে প্রভুর কি হবে? রাজু হেসে উত্তর দিল, প্রভু ধন চায় না, চায় শুধু নির্মল মন। ব্যবসায়ী হেসে চলে গেলেন, কিন্তু কয়েকদিন পরেই তার বড় বিপদ এলো। বাড়িতে অগ্নিকাণ্ড ঘটল, তার সমস্ত সম্পদ পুড়ে ছাই হয়ে গেল। তিনি ভগবানের কাছে কাঁদতে লাগলেন, প্রভু, আমার সব নিয়ে গেলে কেন? ঠিক তখন রাজু এলো তার কাছে। সে এক গ্লাস জল আর এক টুকরো রুটি দিয়ে বলল, প্রভু, কখনো কাউকে কষ্ট দিতে চান না, হয়তো এ তোমার অহংকার দূর করার উপায়। ব্যবসায়ী অবাক হয়ে রাজুর পা ছুঁয়ে বলল, বেটা, তুই তো সত্যিকারের গুরু। রাজু হেসে বলল, না দাদা, আমি গুরু নই, প্রভুই আসল গুরু। আমরা সবাই কেবল তার সন্তান। পরদিন সকালে সবাই মন্দিরে গিয়ে দেখল, প্রভুর মূর্তির পায়ে রাজুর দেয়া ফুল পড়ে আছে আর পাশে লেখা একটা শব্দ, আমার সত্যিকারের ভক্ত রাজু। সবাই অবাক হয়ে রাজুর পা ছুঁয়ে বলল, আজ আমরা বুঝলাম, ভক্তি মানে ধন নয়, বিশ্বাস ও প্রেম। রাজু হেসে উত্তর দিল, প্রভুর প্রতি ভালোবাসাই আসল সম্পদ। যে তা বুঝতে পারে, তার জীবনে আর কিছু দরকার হয় না। শিক্ষণীয় বার্তা, ভক্তি মানে শুধু মন্দিরে যাওয়া নয়, ভক্তি মানে প্রভুকে নিজের মনে ধারণ করা।